বলো কি নাম তোমার? কথা বলো, কিচ্ছু করা হবে না, কথা বলো, কি নাম তোমার বলো। বলতে পারি না। বলতে পারো না? কয়জন আছো এখন তোমরা? তাও বলতে পারবো না, আমার মুখ বল। বলতে পারবো না? কজন থেকে আছো তোমরা এখানে? 3 বছর। 3 বছর? কেন আছো? চালান করছে। চালান করছিল? কতদিন আগে? 3 বছর। 3 বছর আগে? কি উদ্দেশ্য ছিল তা? ওটা ধ্বংস করে দেওয়া। একে ধ্বংস করে দিবা? কেন কেন ধ্বংস করবা? আমাদের পাঠাইছে এই কারণে। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ওকে ধ্বংস করবা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো তোমাদেরকে অনেক কবিরাজ দেখাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, তুমি তো পালা চালা যাচ্ছ না কেন? আমাদের কেউ কিছু করতে পারে না, তো করতে পারবেও না। করতে পারবেও না? না, সম্ভব না, কারণ আমাদের শরীর অন্যরকম ভাবে গঠন করা। অনেক শক্তি। হ্যাঁ, এর আগে তো একবার মারতে চাইছিল, পারে নাই তো। আচ্ছা আচ্ছা, কোথায় মারতে চেয়েছিল এটা? ওই যে আরেক কবিরাজের কাছে। কোথাকার এটা? এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ফয়সাল ভাইয়ের বডিতে যারা আছো তোমরা, পৃথিবী যেই প্রান্ত থাকো না কোনো, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দ্রুত করে বডির ভিতরে ট্রান্সফার হও। দ্রুত করে আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দ্রুত করে রোগীর বডিতে হাজির হও। দ্রুত আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। যারা আছো দ্রুত থাকা, কালী মনসা যা যাবতীয় আছো সবগুলো বডিতে ট্রান্সফার, পরিপূর্ণ প্রবেশ হও। আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দ্রুত হাজির হয়ে যাও। আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত হাজির হও। যতগুলো আছে সবগুলো আল্লাহর কোরআনের শক্তিতে বডিতে প্রবেশ হও। দ্রুত একটা একটা করে একটা একটা করে সবগুলোকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেঁধে ফেলতেছি। যতক্ষণ পর্যন্ত যেতে বলতো ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এই বডি থেকে। পরিপূর্ণ হাজির হও। পরিপূর্ণ হাজির হও। পরিপূর্ণ একদম বডির ভিতর প্রবেশ করো, মস্তিষ্কের ভিতর প্রবেশ করো। দ্রুত হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে রে ভাই? কি নাম তোমার? নাম কি? জানি না। কি নাম তোমার? সত্যরে বলো, সত্যরে বলো কি নাম তোমার? কিছু বলা হবে না, বলো ভাই কি নাম তোমার? বলো কি নাম তোমার? কথা বলো, কিচ্ছু করা হবে না, কথা বলো, কি নাম তোমার বলো। বলতে পারি না। বলতে পারো না? কয়জন আছো এখন তোমরা? তাও বলতে পারবো না, আমার মুখ বল। বলতে পারবো না? কজন থেকে আছো তোমরা এখানে? 3 বছর। 3 বছর? কেন আছো? চালান করছে। চালান করছিল? কতদিন আগে? 3 বছর। 3 বছর আগে? কি উদ্দেশ্য ছিল তা? ওটা ধ্বংস করে দেওয়া। একে ধ্বংস করে দিবা? কেন কেন ধ্বংস করবা? আমাদের পাঠাইছে এই কারণে। তোমাদেরকে পাঠাইছে? এই কারণেই পাঠাইছে। এই কারণে ধ্বংস করে দিবা? হ্যাঁ। শুধু কি নাকে ধ্বংস করবা না আর কাউকে ধ্বংস করবা? ওরই ধ্বংস করে দিবা। এরে ধ্বংস করে দিবা? এটাই উদ্দেশ্য তোমাদের? কোন ধর্মে তোমরা? হিন্দু। হিন্দু সবাই? না। তাহলে অন্যান্য আছে। সদায় বসো, সদায় বসো, কিছু করবো না, সদায় বসো। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ওকে ধ্বংস করবা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো
তো তোমাদেরকে অনেক কবিরাজ দেখাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, তুমি তো পালা চালা যাচ্ছ না কেন? আমাদেরকে কেউ কিছু করতে পারে না, তো করতে পারবেও না। করতে পারবেও না? না, সম্ভব না, কারণ আমাদের শরীর অন্যরকম ভাবে গঠন করা। অনেক শক্তি। হ্যাঁ, আচ্ছা এর আগে তো একবার মারতে চাইছিল, পারেনি তো। আচ্ছা আচ্ছা, কোথায় মারতে চেয়েছিল এটা? ওই যে আরেক কবিরাজের কাছে। কোথাকার এটা? এটা হচ্ছে গিয়া ওই যে ইসের, কোথাকার? ইমাম সাহেব মসজিদের ইসের, মসজিদের? ওই যে ওই কি বলে, ওই দুই জায়গায় গেছে। এক জায়গায় গেছে ওর এলাকায় বড় মসজিদে, আচ্ছা আচ্ছা। আর এক জায়গায় গেছে হচ্ছে গিয়া ওই যে খোলাহাটিতে। খোলাহাটিতে গেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, খোলাহাটি বদরগঞ্জ? বদরগঞ্জ খোলাহাটি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের মোজাদ্দেদের হুজুরের কাছে নাকি? হ্যাঁ, ওনার কাছে গেছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওখানে ধ্বংস হয়নি তোমরা বলতেছো? আচ্ছা 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 আচ্ছা, এটা বিষয় তাই তো? তাহলে তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না, এই তো? সম্ভব না। সম্ভব না? না। আচ্ছা, তোমরা খুবই পাওয়ারফুল তাহলে, কল্পনার বাইরে। কল্পনার বাইরে। তোমরা আল্লাহর চাইতো, আল্লাহর কোরআনের থেকে শক্তিশালী নাকি? না, অসম্ভব। অসম্ভব এটা বিশ্বাস হয় তাহলে যে আল্লাহর কোরআনের কাছে তোমরা কোনো কিছুই নয়? আচ্ছা ঠিক আছে, আমি চাইলে এখনই চলে যেতে, তুই আটকাইতে পারবি না। হ্যাঁ আমি জানি তুমি আমি তোমাকে আটকাতে পারবো না, ঠিক আছে? কারণ রুগীর বডি তোমরা এখনো ভরেই হওনি, আটকাবো কিভাবে? সজায় বসেন, আপনার বডিতে জিন আসে নাই। সজায় বসেন ভাইয়া, আপনার বডিতে জিন আসে নাই। নিজে কন্ট্রোল করেন। চলে গেছে, আসছিল। নিজে কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করতে হবে একদম। এই যে বিষয়টা হচ্ছে, এটা আপনার মন থেকে হচ্ছে। আপনি এখন আমার কথাটা বিশ্বাস করতে পারেন কিংবা না করেন, মনে হচ্ছে যে আপনার বডিতে জিন ঢুকে আছে, মনে হচ্ছে যে হ্যাঁ, মনে হচ্ছে যে আপনার ভিতরে একজন কেউ ঢুকে আছে। আপনি হাজার কবিরাজ না হাজার ডাক্তার দেখালো, লক্ষ লক্ষ কবিরাজ দেখালো, আপনি আপনাকে নিজেকে সুস্থ করতে পারবেন না। এটাকে হিস্টোরিয়া রগ বলে। হিস্টোরিয়া রগ মানে ইতিহাসের রগ। যে একটা রগ আপনার মনের ভিতরে একটা বাসা বেঁধেছে, একটা ভয় বা একটা আতঙ্ক আপনার মনের ভিতরে বাসা বেঁধেছে। এই মনের ভিতরে বাসা বাঁধার পর মনে হচ্ছে যে আমার ভিতরে আমাকে কেউ যেন কন্ট্রোল করতেছে, আমি যেন অন্যজন, আমি যেন আমি আমাকে নই। আপনি কি একটা কবিরাজের পানি পড়া তেল পড়া যদি আপনি বাড়ি খাওয়ান, তো আপনাকে আমি সুস্থ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আপনার বডিতে জিন আছে। হ্যাঁ, আপনার বডিতে জিন আছে। আপনার বডিতে যে জিনগুলো আছে এগুলো যদি আমি ধ্বংস করে দিই, আবার 1 ঘন্টা পর দেখবেন যে ওই জিনটা আবার হাজির হবে। আবার দেখবেন যে ওই 1 ঘন্টা পর আবার ওই জিনটা হাজির হবে। কিন্তু এটা কিন্তু আপনার যে জিন্নাতগুলো আছে সেই জিন্নাতগুলো আমি ধ্বংস করে দিলাম, কিন্তু আপনার মনটাকে কি ধ্বংস করতে পারবো আমি? মনটাকে তো ধ্বংস করা যাবে না। তাই আমাদের কোথায় চিকিৎসা করতে হবে? মনের চিকিৎসা করতে হবে। যদি আমরা মনের চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ করে নিয়ে আসতে পারবো। তাই আপনি কখনোই, আপনাকে বারবার বলবো যে আপনার বডিতে একটু আগে সিমটম আসছিল, এটা জিনের সিমটম নয়। কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার বডিতে কেমন ঢুকছে, আপনাকে আমি জবাইও করে দিব। একটু বলবো, চোখও বন্ধ করে দেখাবো যে হ্যাঁ জিনও জবাই হয়ে গেছে। হ্যাঁ হবে, জবাই হবে। কিন্তু আপনার মন, আমি যদি আপনাকে বুঝাতে সক্ষম হই তাহলে হয়তো আমি আপনাকে সুস্থ করতে পারবো। আমি হয় মনে হচ্ছে আপনাকে বুঝাইতে যদি পারি। আচ্ছা ঠিক আছে। তো তাছাড়া আমি আপনাকে বলবো, আপনি যদি লক্ষ কবিরাজ দেখান, এতগুলো কবিরাজ দেখাচ্ছেন, তুমি বলতে সুস্থ হয়েছেন? সুস্থ কিছুদিন থাকে, তারপর আবার কিছুদিন হাগেন, আবার হন। কিন্তু আবার কিছু দেখেন যে মনে হয় যে আমাকে মারে, আমার শরীরে কেউ যেন থাকে। এটা কি, আমি আপনাকে কি বললাম, এটা কি হিস্টোরিয়া রোগ বলে ভাই। ঠিক আছে, একদম জিনের জাদুর রুগীর চিকিৎসা, রুগী যেরকম ওই হিস্টোরিয়া রুগী তাই। এই রোগগুলোকে আমাদেরকে বাছাই করতে হয়। তো এই হিস্টোরিয়া রুগীদের বা এই রুগীদের অ্যালোপ্যাথিতে চিকিৎসা নেই, অ্যালোপ্যাথিতে চিকিৎসা নেই। আমি আপনাকে দোয়া দাওয়া দুটাই দিয়ে দিচ্ছি, এবং কি আপনার জিন্নাতগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর রহমতে। আমি আল্লাহ চাইলে আজকে যেরকম আসছেন, 1 মাস পর আরেকবার আসবেন। 1 মাস পরে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার অনেকটা পরিবর্তন আমি বিষয়টা বুঝাইতে পারবো। ঠিক আছে। কিন্তু আমি শুধু জিন জবাই করলে আপনাকে সুস্থ করতে পারবো না ভাই, বারবার আপনাকে বলবো। ঠিক আছে। যাই হোক, এটা আপনার উদ্দেশ্যও বলতেছি, কিংবা আমার দর্শক কিছু আছে ওদের উদ্দেশ্যও বলতেছি, যেন এই রোগীগুলোকে শুধু যারা জিনের চিকিৎসা করেন তারা শুধু জিনের চিকিৎসাই জানেন। যারা মন নিয়ে পড়ালেখা করেন, আমাদেরকে সব বিষয় নিয়ে পড়ালেখা যেহেতু করতে হয়েছে, বা পড়ালেখা আমি করছি, মন নিয়ে পড়ালেখা করছি, এই জন্য আমরা জানি একটা রোগী কী সমস্যা হতে পারে।
সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন সুস্থ হয়ে যায়। আজকে আমি এরকম দেখাইলাম, কিন্তু উনি বলছে উনি তুলে রাশি, ওটা হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, শরীর কামড়া কামড়ি, মাথা ব্যথা, যন্ত্রণা। আমি আল্লাহর কাছে আশাবাদী এরকম সমস্যা আমাদের ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি একদিনই সুস্থ করতে পারবো না। একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনি অনেক জায়গায় চিকিৎসা দিয়েছেন না, 3টা মাস দেখেন আমার কাছে, ইনশাআল্লাহ 3টা মাস পর আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন কিনা, নিজের ভিতর পরিবর্তন আসে কিনা দেখেন। আমি আল্লাহ চাই তো সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আর যে পর্যন্ত আমি ভিডিওর সংক্ষিপ্ত করতেছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।